गुड मर्निंग सबाइके केमन आछो तोमरा आशा करी खूब भालो आछो। और এই যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে রাইস ড্রয়িং করছিল তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা কিন্তু ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি, তো বানাচ্ছিল তো আমি একটু জাস্ট ক্লিপটা নিলাম। আর ও ঘরে প্র্যাকটিস করে না, এখন টাইম পায় না, করে না বলবো না, মানে টাইম পায় না, কারণ হচ্ছে পড়াতে একটু বেশি হয়ে গেছে চাপ, তাই আর কি। তো আজকে সকালে কিন্তু ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই কিন্তু এটাই হবে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আজকে আর ভাতের কিছু করব না, ভাত করলে ডাল তরকারি ভাজা এইসব করতে হবে। আর হচ্ছে ভয়েস দিই কারণ হচ্ছে আশেপাশে এত আওয়াজ, তোমাদের আগেও বলেছি ঘর হচ্ছিলো বলে। এই যে আলুর পরোটাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিন মানে আমাদের খাওয়া দাওয়াটাও সেরকম হচ্ছিল না, কারণ বাবনের শরীরটা খুবই খারাপ ছিল। তো যাক, ঠাকুরের ইচ্ছাতে এখন ভালো আছে। আর সত্যি বাইরে আছি, বাইরে থাকলে কেউ আসতে পারে না, কিন্তু হচ্ছে খোঁজ খবরটা নেয় আত্মীয় স্বজন, তারপর বন্ধু বান্ধব তারা, তো ওটাতে একটু মনে শান্তি থাকে যে সবাই খবরটা তো নিচ্ছে, খোঁজটা তো রাখছে যে কেমন আছি না আছি। তো তাই কিছুদিন আমার মাঝে ভিডিও দেওয়া হচ্ছিল না, ওই জন্যই যে খুবই টেনশনে ছিলাম। যাক, এখন ঠাকুরের ইচ্ছাতে একটু আগের থেকে ভালো আছে, এখনও ট্রিটমেন্ট হচ্ছে। আর এই যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখবে কত বেশি বৃষ্টি পড়ছে হচ্ছে, এটা তো রাজ আর ওর বন্ধু মিলে ভেজাভেজি করছে, এত বকাবকি করার পরও কিন্তু ভিজছে। কারণ এই যে বৃষ্টির জলটা লেগে গেলে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, আর এমনিতেই ওর শরীর একটু ভিজলে করলে জ্বর সর্দি এইসব হয়ে যায়, বাট ও শুনে না কোনো কথা। যাক, জয়পুরে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, হয়তো তোমরা ভাবছো একটু মনে হচ্ছে, কিন্তু এটাতে না পুরো বড় বড় 4 হুইলারগুলো ডুবে যাচ্ছিল। তো ওরাই গেছিলো, ভিডিও করছিল হচ্ছে, আমি বেরোইনি, আমি ঘরেই ছিলাম। আমি মানে ভিজতে ভালোবাসি, কিন্তু হচ্ছে মানে এত বৃষ্টি পড়ছিল যে আর ইচ্ছে হলো না, এই কিচকিচ জল চারিদিকে। আর রাত তো ছোটো না, তো ওদের তো খুব মজা লাগবে এখন বৃষ্টি পড়ছে হচ্ছে, আমরাও করেছি ছোটোবেলাতে। তো কত পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো। আর সবথেকে বড় ব্যাপার, বৃষ্টি পড়ে গেলে কিন্তু জল যাওয়ার কোথাও জায়গা সেরকম নেই, একটু একটু করে যায়। এই জল ঝিটাঝিটি চলছে ওদের, এটা কিন্তু সামনে, আর এটা হচ্ছে একটু দূরে গিয়ে রোড সাইডে হচ্ছে। তো কত বৃষ্টি হচ্ছে, কত মানুষের শাক সবজি সব খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে। যাই হোক, যেটাই মানে ভিজাভিজি প্রথম তো মানুষের ছোটোবেলার সব কিছু স্মৃতি চলে আসে। তো এই যে রাজবাবু, তার বন্ধু, আর ক্যামেরাম্যান হচ্ছে হাজব্যান্ড, তো সবাই মিলে মানে করছে। ও কিন্তু ওর পেছনেই গিয়েছে, কারণ হচ্ছে ও কী করছে না করছে জানার জন্য। একা এত বৃষ্টির মধ্যে ছাড়া যাবে না, আর ও জেদ করেছিল যে যাবই, তো ওই জন্য আর কি ও গেল পেছনে যে কি করছে না করছে দেখার জন্য। না হলে না ছেলেগুলো মানে রাজটা খুব একটা চালাক নয়, ও গিয়ে কোন দিকে যাবে কি করে, বড় হচ্ছে কিন্তু বুদ্ধি কিন্তু সেরকম হয়নি, তাই আর কি ওর সাথে থাকতে হবে। এই যে ওদের নাচ নুচু চলছে হচ্ছে বৃষ্টির মধ্যে, খুব মজা ওদের। আর এই যে বিকেলের দেখো সবজিগুলো তো কত বৃষ্টি পড়ছে, ওদের তো খারাপ হয়েই যাচ্ছে সব কিছু, কিন্তু যারা বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের অবস্থা কি, তাদের তো একদিনও থাকছে না, পুরো পচে গলে যাচ্ছে। সবজি খাওয়া কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তার জন্য হচ্ছে। আর দেখো এখানের বৃষ্টিটা দেখো, আগের বছরও কিন্তু এরকম বৃষ্টি হয়েছিল, মানে এতটাই প্রচণ্ড পরিমাণে হয়েছিল, এবারও হয়েছিল। তারপর হচ্ছে ওনারা চলে এসছে, তো বলেছিলাম দুধ খেতে, বাট রাজ বললো দুধ খাবো না, কারণ নিচে ওর বন্ধু থাকে, ওকে দেখে এসছে কফি খাচ্ছে, তো ওকেও কফি খেতে হবে। ঠিক আছে, তাহলে ভাবলাম যে ওর জন্য একা কেন, আমিও একটু খাবো, আর হচ্ছে বাবনকেও একটু দেবো। ও তো অ্যাকচুয়ালি দুধ চা আর কফি মানে এসব কিছু খাই না, খুব রেয়ার, হয়তো বছরে একবার, লোক বলে মাসে একবার, কিন্তু ও বছরে একবার।
তো ইয়ারলি একবার। তো আমার মনে হয় ঘরে আগের বছর খেয়েছিল আর এই বছর খাচ্ছে হচ্ছে। তো সবারই জন্যই করছে হচ্ছে এই কফিটা আমারও খেতে ভালোই লাগে, কিন্তু কফিতে কিন্তু প্রচুর আছে, চুল উঠে যাদের বা যাদের আরও অনেক কিছু প্রবলেম আছে তারা কিন্তু কফিটা বেশি ইউজ করে না। আমিও করি না, আমি বাস মানে আজকে করছি, হয়তো অনেক দিন পর পর আমিও করি। আমার 6 মাসে হয়তো একবার কফি খেলাম, ইচ্ছে হলো খেয়ে নিলাম, বাট ওরা কেউ খায় না। রাজ তো খাচ্ছে হচ্ছে। তো এই যে কফিটা বানালাম, কফিটা কিন্তু খুব খুব টেস্টি হয়েছিল আর খেতেও হ্যাভি হয়েছিল। আর যেহেতু দুধটাকে অনেকক্ষণ মানে ফুটিয়ে তারপর করলাম হচ্ছে, আর জল একটু মানে কমই জল দিইনি বলতে গেলে, একটু দিয়েছিলাম। তো এই যে আমার কফি হয়ে গেল রেডি। তোমরা কারা কারা কফি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর কফিটাকে একটু অ্যাভয়েড করবে, বেশি খাওয়াটা কিন্তু উচিত না। হ্যাঁ, মাঝে মধ্যে খেতে পারো, মাঝে মধ্যে বলে না মানুষের একটু সব জিনিসের চেঞ্জ হওয়া দরকার লাইফস্টাইলটা। তো মাঝে মধ্যে খাও, কিন্তু এটা খুব একটা হেলদি না। হ্যাঁ, লিকার চা খেতে পারো, বাট সুগার ফ্রি বা সুগার কম। আমরা চিনিটা বাঙালিরা খুব বেশি খায়, চিনি, তেল, মশলা, তারপর হচ্ছে ময়দা, এইসব জিনিস কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। তো সবসময় চেষ্টা করা দরকার যে এগুলোকে অ্যাভয়েড করা, যে কীভাবে অ্যাভয়েড করব। তো এই যে আমার একটা ছোট্ট কাপ আর ওদের একটু তার থেকে বড়ো, বাট কাপটা কিন্তু আমারই বড়, ওদেরটা দেখতে মনে হচ্ছে, বাট ওদের কম হয়েছে আর আমার হচ্ছে বেশি। তো এই যে কফি, আর তারপর হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে পায়রা, জয়পুরে রাজস্থানের ফেমাস, কারণ হচ্ছে এখানে লোক মানে সব কিছু খুব ভালোবাসে, আর পায়রা এই জন্যই বেশি দেখা যাচ্ছে, কারণ বেঙ্গলের অনেক জায়গাতে পায়রা খাওয়ায়, কিন্তু এখানে ওটাকে লক্ষ্মী ভাবে, তাই আর কি কেউ খায় না, তাই আর কি সব পায়রাগুলো একসাথে এসেছিলো। এখানে খাবারও কিন্তু দেওয়া হয় ওদিকে, চাল, তারপরে গম, এইসব খেতে আসে। তো এখানে অনেক অনেক পায়রা। তারপর হচ্ছে বৃষ্টিটা একটু থেমে গেছিলো, তো আমি এইদিকে গাছগুলোকে একটু লাগিয়ে নিচ্ছি। গাছ লাগানো আমার খুব খুব মানে একটা শখ বলা যায়। তো সেই জন্য হচ্ছে যে কোনো গাছ আমার হলে বীজ দিয়ে হয়ে যায়। তো এই যে এখানে পুজো করি আমি, তো সেই গেঁদা ফুলগুলোর বীজগুলো ফেলে দিয়েছিলাম তুলসীর সেখান থেকে হয়ে গেছিলো, সেই জন্য ওইখান থেকে নিয়ে আবার অন্য লাগিয়ে দিয়েছি। তো এগুলো সব কিন্তু অটোমেটিক নিজেই হয়ে যায়। আর এই গাছটা আমি লাগাচ্ছি হচ্ছে নিচের থেকে নিয়ে এসে লাগাচ্ছি। তো গাছ লাগানোটা আমার কি পছন্দ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার মতো তোমরাও কি গাছ লাগাতে খুব পছন্দ করো? গাছ লাগানোটা সত্যি খুব মানে ব্যাপার। এই যে আমার গাছ লাগানো হয়ে গেছে, এরপর তোমাকে দেখাচ্ছি। এটার মধ্যে একটা কুঁড়ি রয়েছে, গোলাপ ফুলটার মধ্যে এটার মধ্যে 4টা কুঁড়ি রয়েছে, তার মধ্যে হচ্ছে একটা ভালোভাবে ফুল ফুটেছে, এখনও ফুটেনি, অর্ধেকটা ফুটেছে। আর এই যে গেঁদা গাছ, আর এই যে এই গাছটা কী গাছ জানি না, ফেলে দিয়েছিলাম, বীজ হয়ে গেছে। এখানেও কিন্তু লঙ্কার বীজ ফেলে দিয়েছিলাম, লঙ্কার গাছ হয়ে গেছিলো। আর এই যে লঙ্কাও ধরেছে 5-7টা, তুলিনি কিন্তু, মানে গাছে থাকলেই বেশ ভালো লাগে। আর এটাও হচ্ছে ওই ডাল লাগানো, তো সবগুলোই হয়েছে আর কি একটু একটু করে। আমার গাছ লাগানো বা গাছে ফুল ফুটে থাকবে ওগুলো দেখতে এতটাই ভালো লাগে, মানে আমি পাগল এইসবে। তো গাছের দেখাশোনা করা, তাকে ভালোভাবে জল দেওয়া, করা আমার কিন্তু খুব ভালো লাগে। তাই আর কি মাঝে মধ্যে এগুলো নিয়েও আমার কিছু কিছু টাইম পাস হয়, আর নিজের মনেরও মানে মনটা খুব ভালো হয়ে যায় আর কি। কোনো মানে মানুষের একটা ডিপ্রেশন টাইপের বা কোনো চিন্তা ভাবনা থাকলে, কিছু একটা নিয়ে থাকলে ওই জিনিসটাকে অ্যাভয়েড করা যায়। তো এই গাছ, ঘরের কাজ কর্ম, এইসব আর কি। আর যেটা বেসিক্যালি আমি খুব ভালোবাসি আরও, সেটা হচ্ছে মেকআপ। তো ওটা তো আর প্রত্যেক দিন করা যায় না, আর যখন করি তখন হচ্ছে আমি এতেও দিই, ভিডিও করি, তারপর ওটা করে দিই, ওটাও আমার খুব ভালো লাগে। তো এই দুটো জিনিস আমি খুব পছন্দ করি, শখ, এই দুটোই কিন্তু আমার হবি আর মানে ভালোবাসি। তো হচ্ছে এই যে গাছগুলো, গাছের মধ্যে লঙ্কাগুলো বেশ ভালোই লাগছে আর কি। ক্লিপটা কিন্তু আগের
সেই দিনের নয়, পরের। কারণ হচ্ছে এটা পরে নিয়েছিলাম। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই